বন্ধুরা, পৃথিবীর মানচিত্রে ইতালি ও ভারত দুটি ভিন্ন রাষ্ট্র। এ দেশ দুটির মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য। কোনো কালেও কোনো মিল পাওয়া যায়নি। বিশেষ করে দেশ দুটির মধ্যে আলোচ্য পার্থক্য হলো কৃষ্টি কালচার। একটি হলো হিন্দু রাষ্ট্র, অপরটি হলো খ্রিস্টান রাষ্ট্র। কিন্তু হঠাৎ ইতালিতে কি এমন হলো যেখানে মানুষের মধ্যে হিন্দু সংস্কৃতি দেখা দিচ্ছে? এ ধরনের হিন্দু সংস্কৃতি মানা মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এর মধ্যেই কিছু কিছু গ্রাম তো পুরোই হিন্দু সংস্কৃতি পালন শুরু করে দিয়েছে। তাদের বলা ভাষ্য মতে জীবনের সকল সমস্যার সমাধান পাওয়া যায় সনাতন ধর্মগ্রন্থে। তবে এবারের সবথেকে আলোচ্যকর বিষয় হলো ইতালিতে থাকতে পারবে না কোনো মুসলিম। হঠাৎ কি এমন হলো? আমি আজ সেই তথ্যই আলোচনা করব। নমস্কার বন্ধুরা, রহস্য হিন্দু টিভির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রতিনিয়ত শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বন্ধুরা, অযোধ্যায় প্রভু রামচন্দ্রের আগমনের উদ্বোধনী অনুষ্ঠানে আসেন মেলোনি। মেলোনি প্রভুর রামের অনুষ্ঠানে এসে যেন তার চোখের পর্দা সরে যায়। তাই তো ইতালিতে ফিরে কখন কি করছেন তার কোনো ঠিক ঠিকানা নেই। এরকমই কিছু চিত্র ফুটে উঠেছে। মেলোনির ভাষ্য যেন যোগী আদিত্যের অনুকল্প। মেলোনির ভাষ্য মতে ভগবান রামের আদর্শে আদর্শিত হতে চান মেলোনি। সনাতনের সকল সংস্কৃতিতে তিনি মুগ্ধ। তার এ সাহসীপনা মন্তব্যে পুরো ইতালিতে আজ আলোড়ন সৃষ্টি করেছে। মেলোনি আরও একটি আশ্চর্যকর ঘোষণা করেছেন, যা শুনে পৃথিবীর বিভিন্ন দেশের বসবাসকৃত মুসলমানদের মনে ভয়ের সৃষ্টি করেছে। কারণ ইতালির প্রাইম মিনিস্টার মেলোনি এমন ভাষ্য যেন তাদের কাছে মেনে নেওয়ার মতো না। বিশেষ করে ইতালিতে বসবাসকৃত মুসলমানদের চোখের ঘুম যেন সে কেড়ে নিয়েছে। অযোধ্যায় রাম মন্দিরের দর্শনের পর ইতালিতেও একটি বিশাল রাম মন্দির তৈরির পরিকল্পনা চলছে এবং ইতালি জুড়ে যত মসজিদ আছে তা ভেঙে ফেলে নতুন করে আর কোনো মসজিদ নির্মাণ করতে দেওয়া হবে না, এমনই ঘোষণা করেন পিএম মেলোনি। এ ভয়ে ইতালির মুসলমানবাসীদের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। রাম মন্দির তৈরির পর থেকে নানান দেশের মানুষ বিভিন্ন মন্তব্য করছেন। রাম মন্দির উদ্বোধনের পরই এই প্রথম মুসলিম দেশ আবুধাবিতেও একটি মন্দির তৈরি হয়েছে। সেখানে নরেন্দ্র মোদী স্বয়ং উদ্বোধন করেছেন। এবার ইতালিতেও তৈরি হলো দ্বিতীয় রাম মন্দির। এ নিয়ে ইতালির মানুষ বেশ উৎফুল্ল। তারা মনে প্রাণে হিন্দু সংস্কৃতিকে মেনে নিয়েছেন। পিএম মেলোনির বক্তব্য মতে এখানে একটি রাম মন্দির হলে মানুষের ধর্মীয় উৎসব পালন করতে পারবে। হিন্দু ধর্ম সব থেকে প্রাচীন ধর্ম। সকল ধর্মের আধার এ সনাতন ধর্ম। পিএম মেলোনি তা বিশ্বাস করেন। আপনি জানলে অবাক হবেন, ইতালিতে আজ হাজার হাজার মানুষ ইসকন মত পালন করছে এবং সর্বদাই কৃষ্ণ নাম জপ করছে। এ পরিবর্তনের একমাত্র অবদান হলো পিএম মেলোনির। তিনি নিজেই সনাতন ধর্মীয় কালচার দ্বারা প্রবাহিত। তিনি নিজেই সনাতন সংস্কৃতি পালন করতে চান। তাই তো তিনি মুসলমানদের উপর এখন এতটাই কঠোর। তিনি স্পষ্ট বলে দিয়েছেন, ইতালিতে নতুন কোনো মসজিদ তৈরি হবে না। ইতালিতে সনাতন সংস্কৃতি পালন হবে। যদি কেউ তা না মেনে নেয় তাহলে সে ইতালি ত্যাগ করতে পারে।
ইতালিতে থাকতে হলে সনাতন সংস্কৃতি মানতে হবে, নয়তো চুপচাপ তাকে বসবাস করতে হবে, না হলে তাকে ইতালি থেকে বের করে দেওয়া হবে। তো বন্ধুরা, প্রভু রামচন্দ্রের আগমনে কেমন পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কমেন্টে অবশ্যই বলবেন জয় শ্রীরাম।